মুনস কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে কোনো রান্না শেয়ার করব না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নাতিবাবুর অন্নপ্রাশন মানে মুখে ভাত। তো সোনার অন্নপ্রাশনে খুব খুব মজা করেছি, আর কত কী খেলাম না খেলাম সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, কী খেলাম না খেলাম। আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, যেহেতু আমার রান্নার চ্যানেল তো এগুলো মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। বিয়ে বাড়ি বা এরকম কোনো অন্নপ্রাশন বাড়ি, রিসেপশন বাড়ি, এগুলো তোমার সঙ্গে একটু মাঝে মাঝে শেয়ার করি। ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের একটা কথা বলার রয়েছে, তোমরা প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো বন্ধুরা। আমার চ্যানেল কিন্তু অনেকদিন আগেকার, তো সেহেতু তোমাদেরকে বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল করেছে, দেখতেই পাচ্ছ। আমি এবার ঢুকে যাবো নাতি বাবুর বাড়িতে। তো বৌমার কত দূর হলো সাজুগুজু সেটাই দেখতে এসেছি আমি। বেলা তখন 11:30 বাজে তখন এসেছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো এখানে দেখো হচ্ছে ধ্রুবরাজ, নাতির নাম হচ্ছে ধ্রুবরাজের শুভ অন্নপ্রাশন। আর এখানে দেখো রান্নাবান্নার দেখো জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এখানে অনেক বিভিন্ন রকমের রান্নাবান্না, যে মাছ টাছ ভাজা হয়ে গেছে, যেহেতু দুপুরবেলা রান্না খুব তাড়াতাড়ি করেই রান্না করতে হয়। তো এখানে 4 জন লোক কিন্তু রান্না করছে, 2-3টে গ্যাস জ্বলছে। তো দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে পাশেই যে দিদিটা দাঁড়িয়েছে, এই দিদির নাতির ভাত কিন্তু দেখতেই পাচ্ছ, আমাদেরও নাতি হয়। এটা আমাদের বড় যা বন্ধুরা, তো যাই হোক বড়দি আমাদের দিদি হয়। এটা আমাদের পাশেই হচ্ছে বাড়ি, আমার নাতি হয়, দেখতেই পাচ্ছ এটাও একটা নাতি হয়। তো দেখতেই পাচ্ছ বিশাল বড় করেই হচ্ছে, তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে স্ন্যাক্সে কী ছিল সব কিছুই তোমাদের দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো রান্নাবান্না জায়গাটা একটু দেখি আমি, সোজা তোমাদের একটু প্যান্ডেলটা দেখিয়ে দিই। দেখো প্যান্ডেলটা কি সুন্দর, তোমরা একবার দেখো বন্ধুরা প্যান্ডেল, ওদের দেখিয়ে দিই। হ্যাঁ এই তো হয়ে গেল বিজয়ের কাজ। আবার এটা ঠিক, আবার সেই ছেলে টেলে বড় হবে তবে হচ্ছে প্যান্ডেল। ছেলে বড় হবে তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ছেলে বড় হয়েছে, এখন অনেক দেরি আছে, এটা ঠিক। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, দারুণ করেছে প্যান্ডেলটা। আর উপরে পাখা, যেহেতু গরম পড়েছে উপরে পাখা দিয়েছে। এখানে মটর রয়েছে, কিছুটা আবার ময়দা রয়েছে মাখা ওই আদা পল্লবীর জন্য। তো দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে। চলো ওইদিকটা ঘুরিয়ে দেখা, ওইদিকে আর বাড়তি জায়গা আছে একটু। দেখো এদিকে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে কিন্তু এখানে, কিন্তু রাস্তার ধারেই বাড়ি প্যান্ডেলটা। এটা হচ্ছে নাতির ছোটো মানে বড় দাদা, এই একটা সোনা আর একটা সোনা হয়েছে, পুচকু সোনা হয়েছে। এর ভাইয়ের হচ্ছে আজকে মুখে ভাত, ঠিক আছে। এ গুল্লু কাকে খুঁজিস? মাকে? ও এখন ব্যস্ত আছে। এই দেখো এই যে প্যান্ডেল, তোমাদের ঘুরিয়ে দেখে দিলাম প্যান্ডেলটা আগে। উপরতলাতে উঠে যাবো, আমার বৌমার সাজুগুজুটা একটু দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার নাতিবাবুকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো নাতিবাবুর কিন্তু ইতিমধ্যে কিন্তু মানে চান টান সবই হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে 10টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। 10টার মধ্যে ওর ভাত খাওয়ানোটা ছিল আর কি। তো যাই হোক সেগুলো সব হয়ে গেছে। তো ওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, অন্য যেহেতু আমার রান্নার চ্যানেল তোমাদের বারবার বলছি। তো এখানে দেখো ঘরদোরগুলো একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার বৌমার উপরতলাটা একটু দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা বন্ধুরা। তো বৌমার আর কি উঠে এসছে। তো যাই হোক চলো বৌমার চুল বাঁধাটা তোমাদের একটু শেয়ার করি। এখানে হচ্ছে পার্লার থেকে লোক আনা হয়েছে বৌমা সাজানোর জন্য। তো দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট চুল একদম আমার বৌমার, দেখো কিন্তু কি সুন্দর খোপা করে। তোমাদের লাস্ট পর্যন্ত দেখো তোমরা, তোমাদের লাস্টে দেখাবো খোপাটা কতটা সুন্দর করে। সত্যি যে পার্লার থেকে যে মেয়েটা এসেছিলো, মেয়েটার হাতের কাজ নিখুঁত একদম পুরো। তো তোমাদের পুরো খোপাটা হয়ে গেলে আবার তোমাদের দেখাবো। এদিকে সোনা কান্নাকাটি করছে, তো সোনাকে একটুখানি কোলে করে নেবো, মানে আমার নাতিবাবুকে আর কি একটু কোলে করে নেবো, খিদে পেয়ে গেছে বন্ধুরা। তো ওই জন্য কান্নাকাটি করছে। ওর মার সাজুগুজু মোটামুটি মুখের মেকআপ হয়ে গেছে, শাড়ি পরানো হয়ে গেছে, এবার চুলটা বাঁধলেই কিন্তু, এবারে গয়নাগাটিগুলো পরলেই কিন্তু মানে মেকআপ কমপ্লিট হয়ে যাবে। তোমাদের মেকআপ কমপ্লিট হলে আবার তোমাদের দেখাই, ঠিক আছে। তো যাক দেখো এরকম আমার সোনা বাবু, এই বাবু হচ্ছে মুখে ভাত। এই দেখো ভাত ফাত সব খাওয়া হয়ে গেছে, এখন খিদে পেয়েছে, দুধু খাবে। সোনাগুলো দুধু গোলা হচ্ছে, দুধু খাবে। এই দেখো কি সুন্দর সাজুগুজু করে চুল সব উঠে গেছে, কি সুন্দর দেখতে দেখো। এখন সোনার মাকে সাজানো হচ্ছে, এখন নাচবাবু মা সাজুগুজু করছে, দুধু খাবে সোনা, দুধু খাবে। এই দেখো ঘুরিয়ে দাঁড়াচ্ছে, তো ওপর তালাতে আছি আমি। সোনা দুধু খাবে ভুলু বাবুর মতো দেখছে, দেখো কি সুন্দর, দেখো কিউট কিউট সোনা। এটা আমার নাতি, পুচু বলে নাচছে, পুচু বলে, যে পুচু বলে নাচছে। এই দেখো দুধু খাবে, দুধু খাবে। এবার চলো চলো দুধু খাবে, চলো চলো চলো। ওর অন্নপ্রাশন, তোমরা ওকে আশীর্বাদ করো যে ও ও ও একজন সৎ মানুষ হতে পারে, ও একজন ভালো একজন মানুষ, মনের মানুষ হতে পারে, এটাই তোমরা ওকে আশীর্বাদ করো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ওর মা যেহেতু সাজুগুজু করছে, ওর খিদে লেগে গেছে, তাই আমি একটু আদর করে দিচ্ছি ওকে। ও দেখো একদম চুপচাপ শান্ত স্বভাবের ছেলে, দেখতেই পাচ্ছ যেহেতু ওর মা বাড়িতে থাকে না, ঠাকুমার কাছে থাকে, ও কিন্তু প্রচণ্ড কিন্তু শান্ত স্বভাবের ছেলে, দেখতেই পাচ্ছ আমার করে চুপচাপ রয়েছে। আর এ দেখো ক্যামেরার দিকে দেখছে। তো যাক চলো ওর মা সাজুগুজুটা একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই।
ওকে একটু আদর করে দিলাম, তারপর দেখতে পাচ্ছ বৌমার খোপা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি গয়নাগাটিগুলো পরলেই কিন্তু সাজ পুরো কমপ্লিট। তো আমার বৌমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমাদের দেখাবো পুরো লুকটা, মানে শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, শুধু মাথার খোপাটা করলেই হয়ে যাবে, আর কিছু গয়নাগাটি পরবে। তো সেগুলো আর কি কমপ্লিটলি তোমাদের হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। তোমরা বলবে অবশ্যই কিন্তু কমেন্টে যে আমার বৌমাকে কেমন লাগছে, ঠিক আছে। তো আমার এটা নিয়ে দুটো নাতি বন্ধু, একটা নাতি 7 বছর বয়স আর একটা হচ্ছে এই হচ্ছে 6 মাস আর কি, ভাত হচ্ছে, মুখে ভাত। তো যাই হোক দেখো হয়ে গেছে পুরো। তো চলো তোমাদের ফুল মেকআপটা হয়ে গেলে তারপর তোমাদের দেখাই, পুরোপুরি সাজটা হয়ে গেলে তারপর তোমাদের দেখাই কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে। দেখো আর এই পুকু সোনা আজকে হচ্ছে মুখে ভাত। তো এই বৌমার মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখো সাজুগুজু করা হয়ে গেছে, এই দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমার বৌমাকে। আমার বৌমা হচ্ছে আবার হচ্ছে চাকরি করে, স্কুল টিচার। তারপর আমি একটুখানি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে একটু সাজ টাজগুলো ফের কমপ্লিট করে আসলাম, মানে অন্য শাড়ি চেঞ্জ করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের দেখালাম না, যেহেতু ভিডিওটা তোমাদের মানে একটু ছোটোর মধ্যেই দিচ্ছি। তো তোমরা আমার বড় ভিডিও দেখতে চাও না একদম। তো দেখো এখানে হচ্ছে স্ন্যাক্সে চলে আসলাম, মানে টিফিনে আর কি চলে আসলাম। এখন 2:30 মতো বাজে বন্ধুরা, অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে আইসক্রিম খেয়ে নেবো, আর আমি যেখানেই যাই একটু আইসক্রিমটা বেশি খাই বন্ধুরা। তো আইসক্রিমটা খাবো, পকোড়াটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যেহেতু 2:30 থেকে 3টে মতো বেজে গেছিলো, পকোড়াটা শেষ হয়ে গেছে। আবার যখন আসি আমি একবার ঘুরে ঘুরে করে চলে গেছিলাম। তো দেখো এখানে সোনা আইসক্রিম খাচ্ছে, মানে আমার মেয়ে আর কি আইসক্রিম খাচ্ছে, আমি একটা আইসক্রিম খেয়ে নেবো। তো দেখো এখানে 3 রকমের আইসক্রিম ছিল, ভ্যানিলা ছিল, আর হচ্ছে সাদা একটা আইসক্রিম ছিল, আর একটা ছিল চকলেটটা শেষ হয়ে গেছে, যেহেতু 2:30 থেকে 3টে বাজতে যায়, তো সেহেতু কিন্তু শেষ হয়ে গেছে। আর চিকেন পকোড়াও কিন্তু শেষ হয়ে গেছে। তো যাই হোক এবারে এদিকে ফুচকা হয়েছে, ফুচকা আমি খেতে পছন্দ করি না, তাই ফুচকার কাছে খুব একটা যাই না। তো তোমাদের সঙ্গে যেহেতু ভিডিও শেয়ার করি সেহেতু তোমাদের সঙ্গে একটুখানি চলো ফুচকার দোকানটা দেখিয়ে দিই। তো যাই হোক চলো আগে খেয়ে নিই আইসক্রিমটা। তো আইসক্রিমটা খাচ্ছি দেখতে পাচ্ছ, আর যেহেতু গরম পড়ে গেছে আইসক্রিম তো ভালো লাগবেই। আমার আইসক্রিম এমনি সব সিজনেই ভালো লাগে, যেহেতু আমার ঠান্ডা লাগে তাই বেশি একটা খেতে পারি না বন্ধুরা। কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে কিন্তু আমি ওসবগুলো মানি না, আমি কিন্তু আইসক্রিম খেতে থাকি। তো যাই হোক দেখতে যেটা নিয়ে আমার 4 থেকে 5টা মতো আইসক্রিম চলছে। তো চলো এটা খাওয়ার পর খেতে বসবো, তারপর খাওয়াতে কী কী মেনু ছিল সব কিছু তোমাদের কিন্তু শেয়ার করবো। তো এদিকে দেখো ফুচকা খাওয়া স্টার্ট করে, সব ফুচকা খাওয়া দেখতে পাচ্ছি। আমি তোমাদের বললাম যে আমি ফুচকা খেতে পছন্দ করি না, তাই জন্য আমি কিন্তু ফুচকা খাবো না। তোমাদের একটুখানি দেখানোর জন্য ভিডিওটা করছি। আমার একটা দিদিরা তারপর আমার ছেলেরা সব ফুচকা খাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি একটুখানি কিন্তু এক হাত দিয়ে ভিডিওটা করছি, এক হাত দিয়ে কিন্তু আইসক্রিমটা খাচ্ছি। তো যাই হোক এখান থেকে সোজা চলে যাবো খাওয়ার প্যান্ডেলে, যেহেতু 2:30 থেকে 3টে বেজে গেছে, তো বেলাই হয়ে গেছিলো খেতে আমাদের, যেহেতু একটু অনুষ্ঠান বাড়ি খেতে সময় লাগে। আমরা যেহেতু ছেলের ঠাকুমা হই, মানে আমার নাতিবাবুর অন্নপ্রাশন হচ্ছে, আগে তো খেয়ে নিলে হবে না। তো যাই হোক চলো এবার দেখতেই পাচ্ছ প্যান্ডেলে ঢুকছি। তোমাদের তো বললাম আমার নাতিবাবুর নাম হচ্ছে ধ্রুবরাজ শুভ অন্নপ্রাশন, দেখতেই পাচ্ছ। আর যেহেতু অন্নপ্রাশন তার জন্য একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার সোনা একটুখানি কোলে করে নিয়েছে নাতিবাবুকে, এই দেখো সোনা একটু নাতিবাবুকে কোলে করে নিয়েছে আর কি। তো দেখতে পাচ্ছি নাতিবাবু একদম ঠান্ডা, একদম পুরো শান্তশিষ্ট ভদ্রলোক। তো দেখো আমি একটু কোলে করে নিলাম, কারণ একটুখানি ঘুরু করতে চাইছে। আর আমরা খেতে বসবো, এবার প্যান্ডেলের জায়গা করা হচ্ছে, মানে 3 ব্যাচ 4 ব্যাচ মতো খাওয়া হয়ে গেছে, এবার আমরা হচ্ছে 5 ব্যাচে মাথায় বসছি। তো দেখো এটা হচ্ছে আমার মেয়ে, দেখতেই পাচ্ছ কুকুরসোনা চুপ করে রয়েছে, দেখো কেমন করে দেখছে ক্যামেরার দিকে। দেখো এই দেখো একদম শান্তশিষ্ট একদম, কারণ ওর মা বাড়িতে থাকে না, মানে ওর মা তো অফিসে চাকরি করে, যেহেতু স্কুল টিচার আমার বৌমা তোমাদের বলেছি। তো সেই জন্য ওর মা কিন্তু বাড়িতে থাকে না, ও কিন্তু ঠাকুমার কাছে থাকে, ঠিক আছে। সেই জন্য কিন্তু দেখো একদম খুবই শান্তশিষ্ট। এই দেখো পুকুপালকে একটু আদর করে দিলাম, তারপর সোজা কিন্তু খেতে বসে যাব। সেখানে খেতে বসে তোমাদের মেনুগুলো শেয়ার করো, তারপরে কিন্তু আমি ভিডিওটা শেষ করবো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। যেহেতু আমার রান্না চ্যানেল তোমাদের বারবার বলেছি, তো সেহেতু কিন্তু এই ধরনের ভিডিও খুব একটা শেয়ার করি না। মাঝে মাঝে একটু বিয়ে বাড়ি, রিসেপশন বাড়ি তোমরা দেখেছি, এগুলো ছাড়লে তোমরা দেখেছি দেখো। তো সেই জন্য একটু ভাবলাম যে নাতিবাবুর অন্নপ্রাশনটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো এখানে দেখো থালা দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাগনা বউ তারপর ভাগনার সামনেই বসেছে, আমি আর দিদি এখানে বসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো প্রথমেই থালা দিয়ে গেল, তারপর হচ্ছে লেবু, তারপর হচ্ছে একটা কাগজ দিয়ে গেল, তারপর হচ্ছে এখানে দিয়েছিলো হজমোলা, তারপর জলের বোতল, দেখতেই পাচ্ছ। এবার থালাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এখানে দেখো প্রথমেই দিয়ে গেলে এখন কড়াইশুঁটির কচুরি, দেখতেই পাচ্ছ। কচুরি বা তোমরা এটা কচুরি, এটা কড়াইশুঁটির কচুরি বন্ধুরা, এটা কিন্তু নান নয়, ঠিক আছে। তো কড়াইশুঁটির কচুরি, তারপর হচ্ছে এখানে দিয়ে গেল ছোলা বাটোরা। তো এটা দিয়ে চলো জমিয়ে খেয়ে নিই। এখন 3টে বাজে, তো অনেকটাই লেট হয়েছিলো খেতে। হয়তো তোমাদের বললাম যেহেতু আমার নাতিবাবুর অন্নপ্রাশন, আগে তো খেয়ে নিতে পারি না, তো দিদির পাত্রটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো খেয়ে নেওয়া যাক। তো দেখো কড়াইশুঁটি কচুরি তোমাদের দেখাই ভেঙে, দেখো
এটা কিন্তু কড়াইশুঁটির কচুরি ছিল। তো দেখতে পাচ্ছ একটু মুচমুচে হয়ে গেছিলো আর কি। তো যাই হোক চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর একটুখানি বাকি রয়েছে, খেতে এখন বাকি রয়েছে। তারপর ভাত দিয়ে গেলো, যেহেতু 3টে বেজে গেছে, আরও লোকজন দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য একটুখানি স্পিডে আগে দেওয়া করছিল। তো প্রথমে ভাত দেখো, তারপর ভাত দিল, তারপর আলু ভাজা দিল, পোস্ত আলু ভাজা, তারপর হচ্ছে একটু ডাল, মটরশুঁটি দিয়ে ডাল, তো তারপর হচ্ছে মাছের কালিয়া দেখতেই পাচ্ছ, তারপর ছিল এখানে মুরগির মাংস, এখানে ছিল ক্যালভার্ট মুরগির মাংস বন্ধুরা, মানে পোলট্রি নয়, ক্যালভার্ট মুরগির মাংসটা খাসির মতো খেতে লাগে কিন্তু। তো যাই হোক, তারপর স্যালাড ছিল, মাছের পর মাছের কালিয়ার পর স্যালাড ছিল, তারপর স্যালাডের পর চলো স্যালাডটা খেয়ে নেওয়ার পর তারপর কিন্তু ছিল ক্যালভার্ট মুরগির মাংস। ঠিক আছে, এই মাংসটা খেতে দারুণ ছিল বন্ধুরা। যেহেতু এটা একটু শক্ত টাইপের হয়, তো যাই হোক একটা লেগ পিস পড়েছে, লেগ পিসটা খাওয়া খুবই কঠিন ছিল যেহেতু প্রচণ্ড শক্ত। তো যাই হোক চলো, খেয়েছিলাম, শেষ বেশ পুরোটা খেতে পারিনি, কিন্তু খেয়েছিলাম, খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল এই মুরগির মাংসটা। ক্যালভার্ট মুরগির মাংস কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করো। তো তারপর এখানে হচ্ছে চাটনি পাঁপড় ছিল, তারপর 2 রকমের মিষ্টি ছিল, যেহেতু অন্নপ্রাশন বাড়ি এখানে তো মিষ্টি ভাত থাকবেই। মিষ্টি ভাত, তারপর হচ্ছে তোমাদের আগে থেকেই বলে দিলাম চাটনি পাঁপড়, তারপর হচ্ছে মিষ্টি ভাত, তারপর ছিল হচ্ছে 2 রকমের মিষ্টি, কালাকাত, আর ছিল রসগোল্লা। তো দেখতেই পাচ্ছ খাওয়াটা আমাদের জমজমাট ছিল। তো আমার নাতির এই অন্নপ্রাশনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে যাবো অন্য কোনো ভিডিওতে।